আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি, আমার মাটি বিছানা। ঠিক কিনা রে বাবা? দুইটা কবুতরের সুরার মতো পাই ডাক দিয়া কো, আমরা রে মদিনার রাস্তা দেখা দাও। যাওয়ার সকালবেলা দুইটা ভাই মদিনার কাফেলার দিকে দৌড়াই দিল। সবাই যায় উটের উপর উইটা, দুইটা ভাই রওনা দিছে পায়ের উপরে ভর করিয়া। কিছুক্ষণ হাঁটার পর গরম পানিতে পা গুলা টসা পড়ে গেছে, পাথরের উপরে বসে গেছি। এক ভাই আরেক ভাইয়ের ডাক দিয়ে তো বাইরে পারলাম না যাইতে, কাফেলা ধরি। ও ভাই, অনেক পানি তৃষ্ণা লাগছে, দিবেন নি একটু পানি, দিবেন নি একটু পানি। এই কথা বলার পরে আস্তে আস্তে গেল পুকুরের কাছে। যাইয়া দেখে একটা মহিলা মাথা নোয়া নয়া বালতি দিয়া পানি তুলতেছে। ওই মহিলা কয়, আমি যখন বালতিটা পানির মধ্যে বানাইছি, আর যখন বালতিটা পানি ভরাইতে গেলাম, পানির নিচে তাকাইয়া দেখি এইটা পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। বালতিটা রাইখে একটু দাঁড়াইলাম, দাঁড়াইয়া দেখলাম দুইটা বাচ্চা চাঁদের টুকরার মতন দুইটা ছেলে দাঁড়াইয়া রয়েছে। আমি জিগাইলাম, কে গো তুমি? আরো জোরে কর, আরো জোরে কর, আরো জোরে কর। কে গো তুমি? কি তোমার পরিচয়? দুইটা ডাক দিয়া কয়, আমরা দেশের কোনো পরিচয় বুঝি না রে, আমরা হই না মদিনাওয়ালার গোলাম। মদিনার গোলামি আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সবাই মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। ঠান্ডা মাথায় কথা বলতেছি, কিন্তু বুঝাইয়া বুঝাই বলতেছি, একটা শব্দ অসামঞ্জস্যপূর্ণ না। এই যে মাঝে মাঝে শানগুলা টান দিয়ে আপনার কাছে কি খারাপ লাগে? আধা ঘন্টা ওয়াজের কথা পাওয়া যায় একটা শাড়ির ভিতরে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। ভাঙ্গা কপাল জোড়া লাগাই দে মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সবাই মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। এই তাহিরি কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ। এই তাহিরি কপাল মন্দ, এই তাহিরি কপাল মন্দ, পাইলাম না মদিনার গন্ধ। মায়া করে কাছে টেনে নে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। সবাই মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বসে যান, বসে যান। একটা জবান বন্ধ রাখিবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে নামাজ পড়াকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করবে না। আপনারা আজকের পরমানন্দপুরের বাবারা জবানটা করে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? আর জবান করে বলেন, কে? ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ বলে, বান্দারে, আমি তোমাদেরকে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছি। আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। জুড়ে কোন কি? ইমামে আলী মুকামের দিকে যদি তাকান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দিকে যদি তাকান, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আব্বার দিকে যদি তাকান,
বুঝবেন ইবাদতের মূল্য কত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্বা জান, যিনি হায়দারে কাররার শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, যার জন্মটা ঘরের মধ্যে হয় না, যার জন্মটা হয়েছে কাবা ঘরের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। কাবার চত্বরে যার জন্ম, সেই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে তীর লেগেছে, তিনি নামাজের মধ্যে দাঁড়ালেন, কিন্তু তীরটা কেউ বলতে পারে না। কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, তখন অনেকগুলো সাহাবী মিলে পায়ের তীরটাকে টান দিয়ে খুললো। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, নামাজে দাঁড়াইবার আগে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি নামাজের মধ্যে আগে দাঁড়াইলে, নামাজের মধ্যে দাঁড়াইবার আগে তোমরা যখন তীরটাকে টান দিয়ে খুলতে গেছো, তখন আমি সহ্য করতে পারি নাই। যখন আমি নামাজে দাঁড়াইলাম, নামাজ শেষ করে আমি তীরটা পায়ের মধ্যে দেখতেছি না, কারণ কি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে গালি গো, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, আমরা 12 জন সাহাবী তীরটারে টাইনা খুলতে যাইয়া দেখেন তীরের মাথায় আপনার মুস্তর মুবারক লেগে আছে। আমরা টাইনা টাইনা আপনার পায়ের তীরটা করেছি, আপনি কি ব্যথা পান নাই? আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষ, ও মানুষে মানুষ, আল্লাহর কসম করে বলি, নামাজে দাঁড়াইবার আগে তীরের মধ্যে ধরার পর টান দিলে কলিজাটা বের হয়ে গেছে। কিন্তু যখন আমি নামাজের মধ্যে দাঁড়াই গেছি, যখন তোমরা তীরের মধ্যে টান দিছো, আমি নামাজ পড়লাম, আল্লাহর কসম করে বলি, আমি যারা পরিমাণ টের পাই নাই, যারা পরিমাণ আমি টের পাই নাই। পৃথিবীর মানুষ গায়ের মধ্যে মশা বসলে আমরা টের পেয়ে যাই, আর সাহাবায়ে কেরাম কত সুন্দর করে তারা ইবাদতে মশগুল ছিলেন। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, নামাজও পড়বেন আবার শুধু খাইবেন, বাক্কা শিখছেন। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, যেই নামাজে নবী নাই রে, সেই নামাজে পড়িও না রে, যেই নামাজে নবী নাই রে, সেই নামাজে পড়িও না রে। নামাজে নামাজকে সরল পথে আনতে পারে, নামাজে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইরা, ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্বার সেবন ছিল নামাজের মধ্যে মুজাহাদা মুশাহাদা, ঠিক এমন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে ছিল। ইমাম মুসলিম ইবনে আকিলের দুইটা সন্তানের মাঝে এমন প্রবণতা ছিল, ইমাম মুসলিমের মনের ভিতরে এমন প্রবণতা ছিল। আর ইমাম মুসলিম যখন তিনি কারবালার ময়দানে গিয়েছেন, যাওয়ার পরে দেখতেছেন তার পেছনে মুসল্লির অভাব নাই, প্রথম কাতারে মানুষের অভাব নাই, দ্বিতীয় কাতারে মানুষের অভাব নাই, তৃতীয় কাতারে মানুষের অভাব নাই। কিন্তু যখন দেখলেন মানুষগুলো যাকে যাকে ইমাম মুসলিম ইবনে আকিলের কাছে হাতে হাত রেখে মুরিদ হয়ে যাচ্ছে, তখন তিনি মনে মনে ভাবলেন, আমার কাছে যদি কুফাবাসী এত মুসলমান হয়ে যায়, ইমাম হুসাইন রে পাইলে তো তারা জীবনটা দিয়া দিবে। ভালোবাসা এই কথা কোন আল্লাহু আকবার। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা কুফাবাসীর অবস্থা যাচাই বাছাই করতে যাইয়া দুইটা সন্তানকে সাথে নিয়ে গেল। ইমাম হুসাইনকে যাওয়ার সময় বলে গেল, এই ইমাম হুসাইন, আপনাকে তো ওরা দাওয়াত করেছে যাওয়ার জন্য, মুরব্বীরা যেহেতু বলছে তাদের তলোয়ারের ব্যবহার বেশি ভালো না, তাইলে একটা কাজ করেন, আমি একটু যাই তাদেরকে অবজারভেশন করি, তারপরে আপনি যাবেন। এই কথা বললেন ইমাম মুসলিম ইবনে আকিল দুইটা সন্তান লইয়া এবার যখন কুফার মধ্যে গেছে, ওরা পিছনে নামাজ পড়লো, গোলাগুলি করলো। ওই দেশের একজন গভর্নর, যার নাম হলো ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ বলতেছে, আমি শুনেছি হুসাইনের প্রতিনিধি মুসলিম ইবনে আকিলের কাছে অনেক লোক নাকি বায়াত হয়েছে, আজকে রাতের ভিতরে যদি বায়াত প্রত্যাখ্যান না করো, তাইলে একজনের দেহের ভিতরে কল্লা রাখবো না, গর্দান উড়াইয়া দিব। এই কথা বলার পরে এলাকাবাসী সব শুনে গেছে। এবার ইমাম মুসলিম বলেন, আমি রাতের বেলা এশার নামাজ পড়াইতে গেছি, যাইয়া দেখি মসজিদে মানুষ কম, মনে মনে ভাবলাম মুরব্বীরা যে বলেছে কুফাবাসীদের হাতের লেখা ভালো, তলোয়ারের ব্যবহার ভালো না, আমার মনে হয় তারা মুসলমান দেখতে, কিন্তু হাকিকতে হলো তারা মুনাফিক। এরা ওয়াদা করেছে, আমার কাছে ওয়াদা করেছে, আবার তারা মসজিদ থেকে মুখ ফিরাইয়া নিছে। আপনারা আওয়াজ করে বলুন, আমাদের এই পরমানন্দপুরের মধ্যে মুনাফিক আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
এই জন্য বাবা মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বরে কথা বললে সে মিথ্যা বলবে, দুই নম্বর ওয়াদা করলে খেলাফ করবে, তিন নম্বরে আমানত রাখলে খেয়ানত করবে। এই জন্য যুবক ভাইরা ওরা মুনাফিকি কইরা ইমাম মুসলিমের পিছন দিকে চলে গেছে। ওই মুহূর্তে ইমাম মুসলিম আর পূজার বাকি নাই, আমাকে সকালবেলা এখান থেকে চলে যাওয়া লাগবে। এখন কি করবে? আমি তো হুসাইনকে বলেছি হুসাইন যেন এখানে আসে, কিন্তু তারা যেই ব্যবহার করেছে আমার মনে হয় ইমাম আলী মুকাদের সাথেও তারা মুনাফিকি করবে। যারা মুনাফিকি করে অভ্যাস, তারা লেজের মধ্যে আপনি যতই চেষ্টা করে পাত্র বাইন্দা দেশটারে সরিষার তেল দিয়া 6 মাস যদি আপনি মেসেজ করে দেন, ইটটা খুললা দেখবেন লেজটা আবার বাঁকা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক আছে না নাই? আরো জোরে বলেন না। এই মুনাফিক আছে, মুনাফিক থেকে সাবধান থাকতে হবে। এবার ইমাম মুসলিম মনে মনে ভাবতেছেন ইশারের নামাজের টাইমে মুসল্লিদের সিম্পটম দেখলাম, এই দেশের মধ্যে আর থাকা যাবে না। সকালবেলা হলে সন্তান নিয়ে চলে যাব, আর হুসাইনকে বলবো সে যেন এখানে না আসে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, ইবনে জিয়াদ ঘোষণা করলেন যারা ইমাম মুসলিমের দই জানতে পারবে তারাই আমি পুরস্কৃত করব। দুইটা ঘাতক যাইয়া সকালবেলা ভোর হওয়ার আগে ইমাম মুসলিমের ঘরের পাশে দাঁড়ায় রয়েছে তলোয়ার লইয়া। যেই মাত্র ইমাম হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিম যখন ঘর থেকে বের হবে, এবার ইমাম মুসলিমের গাড়ির উপরে তলোয়ারটা ধরলো। এবার ইমাম মুসলিম কয়, ও আল্লাহর বান্দা কুফাবাসী, তোমরা না গতকাল আমার মুসল্লি ছিলা, আজকে কেমনে তোমাদের ইমামের গলার মধ্যে ছুরি ধরলা? এর দ্বারা প্রমাণ হয়ে যায় মুনাফিকদের কোনো ধর্ম নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরিটা ধরলো, আর ওইদিকে ইমাম হুসাইন রওনা দিয়েছে কুফায় আসার জন্য। চিঠি পাইয়া তো আনন্দ, আমার প্রতিনিধির কাছে যদি হাজার হাজার মুরিদ হয়ে যায় তাইলে আমার পাইলে তো তারা জীবনটাই দিয়া দিবে। এই অগাধ শ্রদ্ধার বিশ্বাস রেখা তিনি রওনা হয়ে গেছেন। আর এই দিকটা ইমাম মুসলিমের গলার মধ্যে ছুরিটা ধরলো। ইমাম মুসলিম ডাক দিয়া কয়, কুফাবাসী, তোমরা যদি আমাকে মারবা অসুবিধা নাই, আমি একটা চিঠি লিখেছিলাম ইমাম হুসাইন যেন কুফার মধ্যে আসে, আমার একবার সুযোগ দাও, আমি ইমাম হুসাইন গিয়ে না করে আসি। কুফার মুনাফিকরা বলে, না না না, তুমি গেলে আর আসবা না। এবার ইমাম মুসলিম বলতেছেন নবীন আওলাদেরা কোনোদিন ওয়াদা খেলাফ করে না, এরপর তারা যাইতে দেয় না। শেষ পর্যন্ত কয়, তুমি যেহেতু চুরাচুরি করতেছো তাইলে এখানে তোমাকে জবাই করে ফেলে কল্লাটা নিয়ে যাব। এবার ইমাম মুসলিম কয়, আমাকে মারবা কোনো সুবিধা নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এবার তিনি 2 রাকাত নামাজ পড়লেন। এখন প্রশ্ন হলো, কারবালার ময়দানে এরাও জামাত পড়ছে, ইমাম মুসলিম কেন আলাদা জামাত করলেন? ইমাম মুসলিম কয়, আর কিছু করি আর না করি, মুনাফিকদের পিছনে এক কাটা করা যায় নাই। আমি 2 রাকাত নামাজ পড়ে আমার প্রেমিকদেরকে বুঝাইয়া দিয়ে গেলাম যে ওই ইমাম মুসলিমের সামনে ওরা যে জামাত করেছে আর আমি যে নামাজ পড়েছি, ওদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। কথা বলেন ঠিক কিনা?